দুর্নীতি আমরা অবশ্যই সহ্য করবো না। আর আমাদের বড় যারা আছে সিনিয়র, তারা হচ্ছে ভয় পায়, মানে দুর্নীতি পারতেছি, সবাই মিলে যেন দেশটাকে সুন্দর করে, এটাই আর কি আমাদের। হ্যাঁ, আমাদের চাওয়া যে আপনাদের এই যে অগ্রযাত্রাটা, আপনাদের এই অংশধারটা যেন সবসময়ই থাকে, যে যে সরকারি ক্ষমতায় থাক কিন্তু ছাত্রদের একটা কন্ট্রিবিউশনের জায়গা থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই আমরা কেননা এই ছাত্র সমাজ দেখেই মানুষ শিক্ষা নিচ্ছে। তাছাড়া অন্য কারোর পক্ষে বাংলাদেশের এই সোনার বাংলা গড়া সম্ভব না। কি করে আইনের মাধ্যমে, মানে সংসদীয় একটা সংসদীয় ভিপি সিস্টেম, একটা সিস্টেম করা যায় করলে ভালো হয়। সে কিন্তু অনেক দেশে আছে ছাত্র সংসদ পরিষদ, হ্যাঁ, অবশ্যই। কিন্তু সেখানে দলীয় কোনো প্রভাব থাকে না। এই দলীয় যে প্রভাবটা যদি না থাকে, তাহলে আমরা এই যে ছাত্র সংসদ পরিষদের মাধ্যমে কিন্তু ভবিষ্যতে আরও এরকম ভালো ভালো কাজের ইনশাআল্লাহ। সরকার গঠন হওয়ার পরও আপনাদের প্রতিনিধিত্ব যেন প্রতিটা ক্ষেত্রে থাকে। জনগণ চেষ্টা করবো। আপনাদের উপরে লেভেলের যারা আছে তাদের সাথে কথা বলে যে আপনাদের এই প্রতিনিধিত্ব যেন সংসদের বা যেখানে সর্বক্ষেত্রে যেন আপনাদের থাকে, তাহলে আপনারা প্রতিবাদ করতে পারবেন। কারণ আমাদের দেশের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিতে কিন্তু ভরে গেছে, এমন ক্ষেত্র নাই যেখানে দুর্নীতি নাই। তাই এই তো একমাত্র আপনারাই দেখিয়ে দিয়েছেন, ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে যে ছাত্র সমাজ সবই পারে। তা আমাদের এই যে সোনার বাংলা, আসলে এই সোনার বাংলা গড়তে আপনাদের মতো সাহসী ছেলেমেয়েদের কারণেই আজকে আমরা এক ধাপ এগিয়েছি, দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। হ্যাঁ, তা আপনি এটা কীভাবে নিচ্ছেন? এটা আসলে সবই হচ্ছে গিয়ে মানে যেহেতু দুর্নীতি আমরা অবশ্যই সহ্য করবো না। আর আমাদের বড় যারা আছে সিনিয়র বা আমাদের আগের যারা আমাদের মা বাবা, তারা হচ্ছে ভয় পায়, মানে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে, এটা নিয়ে তারা ভয় পায় যে কোনো বিপদ আসতে পারে। তো এখন আমরা যেটা করতেছি, বা আমাদের দেখে তারাও সাহস পাচ্ছে যে তারাও যদি এখন কোনো অন্যায় দেখে তারাও কথা বলতে পারে। তো তারা আমাদের সাপোর্ট দিচ্ছে, আমরা যে আসতেছি বলতেছে হ্যাঁ তোমরা যাও, আমরা তোমাদের সাথে আছি। তো এভাবেই হচ্ছে গিয়ে এভাবে তাদের দেখে হয়তো তাদেরও যারা তারা হচ্ছে কথা বলতেছে এই ব্যাপারে। তো এখন আমাদের পরে যারা আসবে তারা হচ্ছে আমাদের দেখে শিক্ষা নিবে যে কখনো কোনো দুর্নীতি দেখে এটার বিরুদ্ধে কথা বলতে। এভাবেই হচ্ছে আমরা চাবো যে আমাদের দেশটা যেন আগায় যায়। যেমন আমাদের অনেক প্ল্যান ছিল যে আমরা এই দেশে দুর্নীতি হয়, চাচা মামা ধরে হচ্ছে গিয়ে সবাই করে, তো আমরা হচ্ছে এখানে থাকবো, আমরা বিদেশ চলে যাবো সবাই। এখন আমরা দেখতেছি যে বিদেশ থেকে মানুষজন বাংলাদেশে আসতেছে বাংলাদেশকে সুন্দর করার জন্য। তো আপাতত আমাদের এটাই ইচ্ছা যে আমরা হচ্ছে নিজেদের দেশকে উন্নত করবো সবাই মিলে, সাধারণ জনগণ, শুধু যে তারা যারা দায়িত্বরত আছে তারা না, আমরা যারা যতটুকু পারতেছি সবাই মিলে যেন দেশটাকে সুন্দর করে, এটাই আর কি আমাদের। হ্যাঁ, আমাদের চাওয়া যে আপনাদের এই যে অগ্রযাত্রাটা, আপনাদের এই অংশধারটা যেন সবসময়ই থাকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেটা আমরা আপনাদের চেষ্টা যারা করবো। সমন্বয়ক আছে তাদের সাথে আপনারা একটু কথা বলবেন যে যে সরকারি ক্ষমতায় থাক কিন্তু ছাত্রদের একটা কন্ট্রিবিউশনের জায়গা থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই আমরা কেননা এই ছাত্র সমাজ দেখেই মানুষ শিক্ষা নিচ্ছে। তাছাড়া অন্য কারোর পক্ষে বাংলাদেশের এই সোনার বাংলা গড়া সম্ভব না। এই পারে, সব পারে, কেন আপনারা দেখিয়ে দিয়েছেন। কেননা আমরা এই যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, দ্বিতীয়বার যেন আবার এই মানে দুর্নীতি যাতে আঁকড়ে আমরা আবার না জড়িয়ে যাই, চেষ্টা করবো আমরা। সেই জন্য সবাই